এখন যদি 2 বছর গিয়ে 1 বছর গিয়ে 4 বছর গিয়ে হওয়া তো টিবি হয় তাহলে ইয়ান সমস্যা না এই গন্ধ বাসার হারানো তো জীবাণুর হারানো তো মানুষের তো টিবি ধরায়। প্রকৃতির অপার সৌন্দর্যের নাম কক্সবাজার। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, সবুজ পাহাড় আর নির্মল পরিবেশের টানে বছর জুড়ে এখানে আসেন লাখো পর্যটক। কিন্তু এই সৌন্দর্যের শহরের আরেকটি চিত্র রয়েছে। সৈকতের শহরে হাঁটতে হাঁটতে অনেক জায়গায় নাকে আসে দুর্গন্ধ। সড়কের পাশে, ড্রেনে, খালে কিংবা উন্মুক্ত স্থানে চোখে পড়ে জমে থাকা বর্জ্য। প্রশ্ন উঠছে, যে শহর পরিবেশ বান্ধব হওয়ার কথা সেই শহর কিভাবে ধীরে ধীরে পরিণত হচ্ছে একটি অস্বাস্থ্যকর নগরীতে? বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বে ইনসাইট অনুসন্ধান করেছে কক্সবাজারের বর্জ্য ব্যবস্থাপনার বাস্তবতা। আমার পেছনে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি কেবল এখানকার দৃশ্য নয়, কক্সবাজার শহরের অধিকাংশ এলাকার সাধারণ একটি চিত্র হলো এটি, অর্থাৎ খোলা ডাস্টবিন। বর্তমানে রয়েছি কক্সবাজার শহরের বার্মিস মার্কেট এলাকায় এবং আমার বাম পাশে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। পর্যটকেরা সমুদ্র সৈকত ভ্রমণ শেষে সরাসরি এই বার্মিস মার্কেট এলাকায় ঘুরতে আসেন। আমরা সকাল থেকে অপেক্ষা করে জানতে পারলাম যে এখানে একবার পরিষ্কার করা হলেও বেলা বাড়ার সাথে সাথে এখানে যে ডাস্টবিন এবং খোলা আবর্জনার স্তূপ রয়েছে সেখানের ময়লাগুলো হাঁটার রাস্তায় চলে আসে এবং দেখতে পেলাম কিছু দূরত্ব পরপরই এখানে রয়েছে কয়েকটি খোলা ডাস্টবিন। এখন প্রশ্ন থেকে যায়, এমন একটি জনসমাগমপূর্ণ গুরুত্বপূর্ণ এলাকায় এবং বিদ্যালয়ের পাশে এই দৃশ্য কি জনপ্রশাসনের দায় নাকি জনসাধারণের দোষ? স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শহরের অনেক এলাকায় নিয়মিত বর্জ্য অপসারণ করা হয় না, পর্যাপ্ত ডাস্টবিন নেই, আবার অনেকেই নির্ধারিত স্থানের বাইরে ময়লা ফেলেন। পর্যটন মৌসুমে শহরের মানুষের সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়, কিন্তু সেই অনুপাতে বাড়ে না বর্জ্য ব্যবস্থাপনার সক্ষমতা। ফলে ড্রেন, নালা ও খোলা জায়গাগুলো ধীরে ধীরে পরিণত হয় অস্থায়ী ভাগাড়ে। গন্ধ উড়ক নুড়ক কিন্তু ময়লা তো রাস্তার মধ্যে নছড়াইবি, এত পুরো রাস্তার মধ্যে ছড়াই যার গই ই মাইনছে উড়িয়ার জীবাণু গরজ যাত নয় না। এখন যদি 2 বছর গিয়ে 1 বছর গিয়ে 4 বছর গিয়ে হওয়া তো টিবি হয় তাহলে ইয়ান সমস্যা না এই গন্ধ বাসার হারানো তো জীবাণুর হারানো তো মানুষের তো টিবি ধরায়। এটি কক্সবাজার শহরের আইবিপি রোড। আমার ঠিক বামেই রয়েছে কক্সবাজারের কিছু গুরুত্বপূর্ণ বিদ্যালয় এবং হাসপাতাল, আর ঠিক ডানে রয়েছে কক্সবাজারের একদম ব্যস্ততম জনপদ বাজারঘাটা, যেটিকে ব্যাংকপাড়াও বলা হয়। এবং ঠিক এখানের পাশেই রয়েছে একটি মন্দির। এই এলাকা জুড়েই বসবাস করেন অন্তত 10,000 মানুষ। অথচ আশ্চর্যের বিষয়, এই এলাকা জুড়েই কেন তৈরি করা হয়েছে কক্সবাজার পৌরসভার ডাম্পিং স্টেশন। আশপাশের সব ধরনের ময়লা এনে ফেলা হচ্ছে এই ডাম্পিং স্টেশনে, যেখান থেকে রোদে পচন ধরে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং বৃষ্টিতে ভিজে সেগুলো ভেসে বেড়াচ্ছে আমাদের সকলের মাঝে এবং পরিবেশ দূষিত করছে। এর পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিও তৈরি হচ্ছে। অন্যদিকে দায়িত্বপ্রাপ্ত কর্মীরা বলছেন, নির্ধারিত নিয়ম না মেনে আশপাশের লোকজনও সেখানে বর্জ্য ফেলেন, ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা আরো কঠিন হয়ে পড়ে। এখন ক্লিয়ার আমাদের ডাস্টবিন, রাত হতে হতে দেখবেন যে মানে আজও বা পাবলিকরা এই ময়লা ফেলে গিয়ে করা ফেলে, নাহলে আমাদের পৌরসভার থেকে যেভাবে সাপোর্ট করার আছে করে। ময়লা সবসময় একদম এনি টাইম পরিষ্কার রাখি, আমি নিজে থাকি, আমি নিজের দায়িত্বে আছি এখানে, আমি নিজে। দর্শক, কক্সবাজারের অসংখ্য সড়ক, অলিগলি এবং জনবহুল জায়গা ঘুরে যা দেখলাম তা আসলে বিব্রতকর। কোথাও স্কুলের পাশে, কোথাও ব্যস্ত সড়কের ধারে প্রতি 10 গজ পরপরই দেখা মিলছে ময়লার স্তূপের। তবে প্রশ্ন উঠছে, পর্যটন নগরী কক্সবাজারের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কেন গড়ে উঠেছে এমন বর্জ্যের স্তূপ? এটা কি নাগরিকদের অসচেতনতার ফল নাকি বর্জ্য ব্যবস্থাপনায় কর্তৃপক্ষের অবহেলা? শহরের বিভিন্ন এলাকার বাসিন্দাদের অভিযোগ প্রায় একই। তাদের মতে, কক্সবাজারের জনসংখ্যা ও পর্যটকের সংখ্যা বাড়লেও সেই তুলনায় গড়ে ওঠেনি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার অবকাঠামো। পরিকল্পিত বর্জ্য সংগ্রহ, পর্যাপ্ত ডাস্টবিন এবং নিয়মিত মনিটরিংয়ের দাবি জানিয়েছেন তারা। বলতে বলতে এই ডাস্টবিনটা আনলো, ডাস্টবিন ফুরাই গেলে ডাস্টবিনে কভার করে না, অনেক বড় ডাস্টবিন লাগবে। এই আবর্জনাও দাদা এরকম আছে, কেউ কিছু কাজ বলা যায়। গন্ধ অনেক গন্ধ, এখন আমাদের বয়স হয়ে গেছে আর কি।
দর্শক, এতক্ষণ তো দেখলেন কক্সবাজার শহরের অলিতে গলিতে পড়ে থাকা ময়লার ভাগাড়। সেখান থেকে সব আবর্জনা আসে এই ডাম্পিং স্টেশনে। শহরের একদম নিকটে আর প্রধান নদীর পাড়ে এই ডাম্পিং স্টেশন নিয়ে রয়েছে নানা বিতর্ক। বৃষ্টি পড়লেই এর দুর্গন্ধ ছড়িয়ে পড়ে শহর জুড়ে। পৌর এলাকার বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে কাজ করছে কয়েকটি পরিবেশবাদী ও উন্নয়ন সংস্থা। তাদের মতে কক্সবাজারে পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ প্লাস্টিক বর্জ্য। আমরা একটি রিসাইকেল ফ্যাক্টরি করেছি, যেখানে প্লাস্টিকটাকে আমরা রিসাইকেল করি। যে প্লাস্টিকটা আসলে আমাদের ড্রেনকে ব্লক করে এবং পরিবেশ দূষণের জন্য সবচেয়ে বড় যে প্লাস্টিকটা দায়ী, সেই প্লাস্টিককে আমরা রিসাইকেল করি মূলত। আর চ্যালেঞ্জের কথা বলতে গেলে আমি বলবো যে প্রথমত হচ্ছে কক্সবাজার পৌরসভায় আসলে আমরা খুব বেশি একটা সচেতন না, যারা নাগরিকরা আছে। আমরা আমাদের কর্ম এলাকায় সচেতনতা কার্যক্রম করতেছি, মানুষকে সচেতন করতেছি। আর ডাম্প করা, এখানে রেসপন্সিবল ডাম্পিংটা নাই, যে আমি বিন পাওয়ার পরেও যে আসলে আমার ময়লাটা আমি বিনে ফেলবো এবং যে আলাদাভাবে এটাকে দেয়া আছে, মানুষের ভিতরে এই সচেতনতাটা এখন আমরা আসলে তৈরি করতে পারিনি। এটা একটা বড় চ্যালেঞ্জ। তবে পৌর কর্তৃপক্ষ বলছে সমস্যার জন্য শুধু অবকাঠামোগত সীমাবদ্ধতাই দায়ী নয়, নাগরিকদের অসচেতনতাও একটি বড় কারণ। তাদের দাবি, নির্ধারিত নিয়ম মেনে বর্জ্য ফেললে এবং নাগরিক সহযোগিতা বাড়লে পরিস্থিতির অনেক উন্নতি সম্ভব। কক্সবাজারের মানুষ প্রচণ্ড পরিমাণ অসচেতন, তারা ড্রেনটাকে তাদের ডাম্পিং গ্রাউন্ড মনে করে এবং ট্রেনের মধ্যে যাবতীয় ময়লা ফেলায়। তো এটা আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। না, স্থায়ী কিছু তো আসলে স্থায়ী বলতে কি, ডাম্পিং কিন্তু আমরা প্রত্যেকদিন এটা তো খোলা রাখতেই হবে, কারণ আমার এখানে আমার এক্সকাভেটর দিয়ে আমার প্রত্যেকদিন পেলোডার দিয়ে আমাদের মালটা পরিষ্কার করতে, পেলোডার এক্সেসের বিষয়টা আছে, ঠিক আছে। বরঞ্চ এটা ভালো হবে যে যারা অবৈধভাবে দখলদার আছে তারা চলে গেলে। বিশ্ব পরিবেশ দিবসে তাই প্রশ্ন রয়ে যায়, প্রকৃতির এত কাছের এই শহর কি বর্জ্যের সমস্যার কাছেও পরাজিত হবে, নাকি পরিকল্পনা, দায়িত্বশীলতা ও নাগরিক সচেতনতার সমন্বয়ে ফিরে পাবে একটি স্বাস্থ্যকর ও টেকসই নগরীর পরিচয়?